আমি আজকে তোমাদেরকে মাত্র 2টি নিয়মে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার নিয়ম শেখাবো। মাত্র 2টি নিয়ম ফলো করলেই পৃথিবীর সমস্ত অ্যাসার্টিভ বাক্যকে এক্সক্লামেটরি করতে পারবে, এমনকি সমস্ত এক্সক্লামেটরি বাক্যকে অ্যাসার্টিভ করতে পারবে। একটা নিয়ম ভালোভাবে শিখলেই অপর নিয়মটি পারা যাবে। মাত্র 2টি নিয়ম আমরা শিখবো এখানে, মাত্র 2টি নিয়ম। এখানে প্রথম নিয়মটি হলো অ্যাসার্টিভ বাক্যের মধ্যে ভেরি বা গ্রেট থাকতে পারে। এই ভেরি বা গ্রেট যদি থাকে তাহলে ভেরি বা গ্রেট এক্সক্লামেটরি বাক্যের মধ্যে উঠে হোয়াট অথবা হাউ হয়ে যাবে। হোয়াট অথবা হাউ। প্রশ্ন হচ্ছে কখন হোয়াট কখন হাউ হবে। অ্যাসার্টিভ বাক্যের মধ্যে আমরা যে ভার্ব দেখতে পাবো, সেই ভার্বের পরে যদি এ থাকে, আর্টিকেল এ থাকে, তাহলে আমরা ব্যবহার করবো হোয়াট। আর যদি এ না থাকে তাহলে আমরা ব্যবহার করবো হাউ। এখন আমরা এক্সাম্পলের সাহায্যে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। যেমন ধরেন এখানে একটি এক্সাম্পল রয়েছে, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। দ্য ফ্লাওয়ার ইজ ভেরি নাইস। ওকে, এই বাক্যটিতে এই জায়গাটুকু হলো সাবজেক্ট, এটি ভার্ব, এবং এই জায়গাটুকু হলো অবজেক্ট। আচ্ছা, ভার্বের পরে এ আছে কি? এ নেই। এ না থাকলে আমাদেরকে সাহায্য করতে আসবে হাউ। প্লাস এখানে আসবে এই হাউটাই কিন্তু এই যে ভেরি এর বদলে উঠছে, তাই ভেরি কিন্তু বাদ। ওকে, এখন আসবে তোমার ভার্বের পরের অংশ। এই যে ভার্ব এর পরের অংশ প্লাস ভার্বের পরের অংশ বলতে কতটুকু বোঝানো হলো? নাইস, হাউ নাইস। ওকে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এবং শেষে ফুল স্টপটা উঠে হবে এক্সক্লামেশন চিহ্ন। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? বাক্যটি দাঁড়ালো হাউ, ভার্বের পরের অংশ এই জায়গাটা, তারপর হবে নাইস, তারপরে সাবজেক্ট হচ্ছে দি ফ্লাওয়ার, হাউ নাইস দি ফ্লাওয়ার, তারপর আসবে ভার্ব, সাবজেক্ট এই যে বসলো, তারপর বসবে ভার্ব এই যে, এবং শেষে এক্সক্লামেশন চিহ্নটা বসবে। পরের বাক্যটি দেখি, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। ওকে, এখানে শি সাবজেক্ট, এটা ভার্ব, এবং এটি হলো অবজেক্ট, ভার্বের ডানের অংশ। এখানে ভেরি উঠে কিছু একটা হবে, হোয়াট অথবা হাউ। কোনটা হবে? এই যে ভার্বের পরে এ আছে, তাই আসবে হোয়াট। কি আসবে? হোয়াট। আর তারপরে আসবে ভার্বের পরের অংশ, আগের মতোই রুলসটা হবে, ভার্বের পরের অংশ। এখানেও ভার্বের পরের অংশটা আসবে, হোয়াট এ, তবে এই ভেরিটা আসবে না, এটা অলরেডি এর কারণে হোয়াট বসে গেছে। হোয়াট এ, বাকি অংশটা বসে যাবে বিউটিফুল গার্ল, তারপর আসবে সাবজেক্ট শি, তারপর আসবে ভার্ব ইজ, এবং শেষে এক্সক্লামেশন চিহ্ন। ঠিক আগের মধ্যে রুলসটা ফলো হয়েছে, খালি জাস্ট কোথায় হোয়াট কোথায় হাউ বসবে এটা বুঝে নিলেই হলো। আর একটা কথা হচ্ছে, আর একটা বাক্য হচ্ছে এখানে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তো এখানেও কিন্তু এই যে হোয়াট আসবে, আগের মধ্যে নিয়ম ফলো করতে হবে আমাদেরকে। এটা ছিল রুলস 1। আমরা রুলস 2 নিয়ে আসবো দ্বিতীয় ভিডিওতে। থেকে এক্সক্লামেটরি করার 2 নাম্বার এবং শেষ রুলস নিয়ে আসলাম। অ্যাসার্টিভ বাক্যে যদি এই বামের এই অংশগুলো, এই কথাগুলো থাকে, অ্যাসার্টিভ বাক্যে যদি বামের এই শব্দগুলো থাকে, তাহলে এক্সক্লামেটরিতে কি হবে? আচ্ছা, অ্যাসার্টিভ বাক্যে যদি এরকম থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তাহলে এক্সক্লামেটরিতে এইটা উঠে হবে হুররা। ইট ইজ এ ম্যাটার অফ সোলো দ্যাট থাকলে হবে আলাস। এক কথায় দুঃখ প্রকাশ করলে আলাস হবে। আর এখানে সেম, লজ্জা প্রকাশ করলে হবে ফাই, এবং এক্সক্লামেশন চিহ্ন হবে সাথে সাথে। আই উইশ থাকলে কি হবে? আই উইশ থাকলে হবে ইফ। ইফ ব্যবহার করবো আমরা। আই উইশ পাইলে আমরা সেখানে ইফ ব্যবহার করবো, এবং আই উইশ আই হ্যাড থাকলে সেখানে আমরা হ্যাড আই ব্যবহার করব। কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা লক্ষ্য করব। আমরা এই ঘটনাটা লক্ষ্য করব যে এই সূত্রগুলো কিভাবে কাজ করে। ওকে, আমরা এই বাক্যটির মধ্যে দেখতে পাচ্ছি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে আমরা সেখানে কি ব্যবহার করব? এই যে আমাদের এখানে রয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে আমরা সেখানে হুররা ব্যবহার করব। আবার এক্সক্লামেটরি থেকে যখন অ্যাসার্টিভ করব তখন হুররা থাকলে এটা ব্যবহার করব, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ব্যবহার করব। ওকে, তাই যেহেতু এখানে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করছি, তাই আমরা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উঠাই দিয়ে আমরা এখানে হুররা লিখবো, হুররা, সাথে সাথে এক্সক্লামেশন দিব, প্লাস এর পরের যে অংশটা আছে ওই বাকি অংশটা কপি করে বসাই দিব বাক্যের মধ্যে। ঠিক আছে, প্লাস শেষে একটা ফুল স্টপ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমার বাক্যটি সমাধান হয়ে যাবে। তাহলে বাক্যটি কেমন হলো একটু শুনি। বাক্যটি ছিল অ্যাসার্টিভে এরকম যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, আর এক্সক্লামেটরিতে বাক্যটি হলো এরকম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। পরের বাক্যটি আমরা একটা করতে চাই। এখানে আমরা ইটস এ, বাক্যের মধ্যে যে ইটস এ ম্যাটার অফ সোরো দ্যাট আছে, এই দ্যাট পর্যন্ত অংশটা উঠাই দেবো। উঠাই দিয়ে আমরা এখানে ব্যবহার করব, যেহেতু এটা দুঃখজনক তাই এটাকে ব্যবহার করবো এখানে আমরা আলাস। আলাস, আলাস মানে হলো সর্বনাশ, এই যে আলাস। তারপরে বাকি অংশ, প্লাস বাকি অংশটা এখানে জাস্ট কপি করে বসাই দেবো, আর প্লাস ফুল স্টপ। তাহলে বাক্যটি কেমন হচ্ছে? সমাধানটি হচ্ছে আলাস, তারপরে বাকি অংশটা এখানে বসে যাবে উই হ্যাভ লস্ট দ্য গেম, সর্বনাশ আমরা খেলায় হেরে গেছি।
লিখতে পারবেন তো নাকি? খালি গঠনটা বুঝলেই কিন্তু সবকিছু লেখা যাচ্ছে, গঠনটা বুঝলেই কিন্তু আমার সবকিছু আমি পারছি। ওকে, এখানে দেখেন ইটস এ ম্যাটার অফ শেম দ্যাট, এই পর্যন্ত উঠিয়ে দিব, দিয়ে আমরা ব্যবহার করব ফাই। ফাই মানে লজ্জা, এখানে এক্সক্লামেশন দিব এবং বাকি অংশটা ধরে কপি করে দেবো আগের মতো করে। আমি লিখে দিচ্ছি এখানে ফাই উই লস্ট আওয়ার পজিশন। ওকে, আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখবো এখানে। যদি বাক্যের মধ্যে এমন থাকে, যে আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান, আমরা শিখেছিলাম কি নিয়মের মধ্যে, আমরা শিখেছিলাম যদি আই উইশ থাকে তাহলে সেখানে কিন্তু কি হয়, ইফ হয়, ইফ। ওকে, তাহলে আই উইশ এর বদলে আমি জাস্ট এখানে ইফ বসাই দেবো, ইফ প্লাস বাকি অংশ কপি, আর প্লাস শেষে হবে একটি এক্সক্লামেশন চিহ্ন, ফুল স্টপ উঠে দিয়ে, ফুল স্টপের বদলে, ঠিক আছে, ফুল স্টপের বদলে এক্সক্লামেশন চিহ্নটা বসে যাবে এখানে। আচ্ছা, পরের বাক্যটি আমরা একটু সমাধান করব। এখানেও আছে আই উইশ এর বদলে ইফ দিলেই হয়ে যাবে, অথবা আই উইশ আই হ্যাড যদি উঠাই দিই তাহলেও হবে। আই উইশ আই হ্যাড উঠাইয়া কি নিয়ম ছিল, এই যে নিয়মটা একবার একটু দেখেন, যে আই উইশ আই হ্যাড থাকলে আমরা সেখানে ব্যবহার করবো হ্যাড আই। ওকে, তো জাস্ট এখানে আমরা হ্যাড আই ব্যবহার করে দিই, এখানে এই জায়গাটাতে হ্যাড আই। ওকে, তারপরের অংশটা কপি করে দিব, দ্য উইংস অফ বার্ড, এবং শেষে অবশ্যই এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে, না হলে নাম্বার পাওয়া যাবে না। তাহলে এই যে পরের দুটি বাক্য লিখে রেখেছি আমি, এই দুটি তোমরা করবে।